কিছুদিন আগে আমরা বৃন্দাবন ঘুরতে গেছিলাম। তা তোমরা যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছ, এটা বৃন্দাবনের না, এটা গোকুলের খুব ফেমাস একটা জায়গা। বলো তো এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো রমনরতি। কথিত আছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় তার বন্ধুদের সাথে মাটিতে গড়াগড়ি দিয়ে খেলতেন, মানে ধুলোবালি মাখতেন, বুঝতেই পারছো। তাই দেখো, এখানে বিশ্বাস করা হয় এই মাটি গায়ে মাখলে, সমস্ত কিছু করলে তার শরীরের সমস্ত রোগ, জীবনের যত দুঃখ আছে সব চলে যায়। তাই দেখো চারিদিকে তুমি দেখো ফুটেছে, সবাই এই ধুলো গায়ে মাখছে। আর আমার ছেলের তো সবচেয়ে ফেভারেট কাজ ধুলো মাখা, ওর ফেভারেট কাজ পেয়ে গেছে। দেখো আমার জেঠি গেছিলো, জেঠিও শুরু করে দিল গড়াগড়ি খাওয়া। এই যে দিদাকে একটু বকেছিলাম, কেন দিদা দেখো কাঁদছে। আর এটা বলা হয় গোকুলে কোনোদিন কাঁদতেনি, গোকুলকে সে যে কাঁদে সে সারা জীবন কাঁদে। তাই দিদাকে বকা দিলাম। তাই ওই যে পাশের মহিলাটিও বলছিলেন হ্যাঁ ঠিকই, কাঁদবে না যে। তারপরে সবাই হাসতে আরম্ভ করলো রাধে রাধে বলে। এরপরে দেখো আমি চারিদিকে ভিডিও ফুটেজ তুলছি, আর আমার ছেলে তো খুব খুশি যে আমার মাও দেখো টান টান হয়ে শুয়ে পড়েছে, গড়াগড়ি দিচ্ছে। কেন এই জায়গার এটাই মাহাত্ম্য। এখানে সবাই আসলেই ধুলোটা অবশ্যই গায়ে মাখবে। এটা মানে কি বলবো, যখন সবাই মাখবে তখন তোমাদেরও ইচ্ছে করবে যে আমার জেঠুও দেখো টান টান হয়ে শুয়ে পড়েছে, তা সেই বা কেন পিছিয়ে থাকে। আর এখানে আরও বলা হয় শ্রীকৃষ্ণ নাকি তার গোপীদের সাথেও এখানে অনেক খেলা খেলেছেন। এখন এই মাটির আর একটা ব্যাপার আছে, এই মাটি যতই মাখো একটা টাইমের পরে না গা ঝাড়লে সমস্তটাই গা থেকে বেরিয়ে যায়। আমি বা কেন দূরে থাকি, আর টাইম হয়ে গেছিলো মন্দির ক্লোজের, তাই খুব তাড়াতাড়ি করছিলাম। আমি একটু জাস্ট গায়ে হালকা করে মেখে নিলাম। এই যে এটা এই যে আমার বাবাও একটু কড়াকড়ি খেয়ে নিল, ধুলো ছড়াচ্ছিল বলে সে তাড়াতাড়ি উঠে পড়লো। আমি আমার ছেলেকে দেখিয়ে দিলাম আমার একটা জ্যাঠতো ভাই, তার গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিতে। আর আমার ছেলের তো খুব 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 ফেভারেট। তারপরে সবাই এই ধুলো মেখে যে যার মতো ফিরে আসলাম।